আসসালামু আলাইকুম। আমি রাসেল বলছি বাংলাদেশ থেকে। আমি মাহবুদ আল্লাহর পাক কালাম এখানে শেয়ার করতে চাই। আল্লাহ কালাম লেখা আছে পয়দাশ কিতাবে, মাহবুদ আল্লাহ দুনিয়া ও মানব সৃষ্টি করলেন। আর এই পৃথিবীতে সব কিছু মানব সৃষ্টি করার পরে সে দুনিয়াতে তিনি আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে তিনি সব কিছু করতে বললেন, কিন্তু শুধুমাত্র একটা কাজ করতে নিষেধ করলেন। আর সেই কাজটা হচ্ছে যে একটি গাছের ফল তারা খাবে না, আর তারা সব কিছু করতে পারবে। কিন্তু এদন বাগানের শয়তান হাওয়াকে প্রলোভন দেখিয়ে সেই গাছের ফল তারা খাওয়ালেন, এবং হাওয়া খেয়ে তার স্বামীকে সেই গাছের ফল তিনি দিলেন এবং তারা খেলেন। খেয়ে আল্লাহ অবাধ্য হলেন, আল্লাহ অবাধ্য তারা পাপ করলেন। আর পাপের দরুন আল্লাহ তাআলা তাদেরকে এদন বাগান থেকে বের করে দিলেন। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন লোকের কোরবানির দরকার ছিল, সে হচ্ছে হযরত ঈসা। আর তিনি পৃথিবীতে আসলেন মা মরিয়মের গর্ভে, কুমারী মেয়ের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, কুমারী মরিয়মের গর্ভে। এবং আল্লাহ তাআলা তার হাতে বেহেশত এবং দুনিয়ার সমস্ত ক্ষমতা দিলেন। তিনি এসে এই পৃথিবীতে অনেক অলৌকিক কাজ করলেন। তিনি আমাদের সমস্ত লোকের পাপ তার কাঁধে তুলে কালবেরির কিছু জীবন দিলেন। তিনি কবরস্থ হলেন, 3 দিনের দিন তিনি কবর থেকে জীবিত হয়ে তার সাহাবীদের দেখা দিলেন। এবং যে কেউ তাকে প্রভু বলে মুখে স্বীকার করে যে তিনি আমার প্রভু, সে তখন নাজাত পায় এবং অনন্ত জীবন পায়। আসলে আমরা মোনাজাত করি, বেহেশতে পাক আল্লাহ তুমি সাহায্যের আশীর্বাদ করে, রহমত করে, হেফাজত করো। আর যারা তোমার কালাম শুনেছো, তুমি প্রত্যেককে তোমার রাজ্যে আসার সৌভাগ্য দান করো। এই সামসে তোমার মোনাজাত চাই, দয়া করে কবুল ও মঞ্জুর করো। আমেন।